আমি আমার পছন্দের রুমটাকে নিট অ্যান্ড ক্লিন করে নিচ্ছিলাম আর নতুন একটা লুক আনার চেষ্টা করলাম। তো আমি প্রতিনিয়ত এই কাজগুলো করি, বাট আমার ছেলের যেন ওইগুলো পরিষ্কার আর পরিপাটি থাকে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই কেমন আছেন? তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো সকালবেলা নাস্তাটা করে লেগে পড়লাম কাজে। তো যেহেতু অনেকগুলো কাজ জমে গিয়েছে, তো ভাবলাম আগে ওই কাজগুলো করে নিই, তারপর আমি দুপুরে রান্না করব। তো আমি পর্দাগুলোকে রোদে শুকাতে দিলাম, ধোয়া হয়ে গেলে তো ধুয়ে আমি রোদে শুকাতে দিয়ে আসলাম। তারপর আমি ওইগুলো নিয়ে আসলাম, যখন শুকিয়ে গেল তো বিকেলবেলা ওইগুলো আমি পর্দাগুলো যথাস্থানে লাগিয়ে নিলাম আর রুমটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। আসলে ছোটো বাচ্চারা যাদের বাসায় আছে তারা বুঝে যে বাচ্চারা কীভাবে রুমটাকে অগোছালো করে নেয়। তারপরে তো রুমটাকে পরিষ্কার করতে হবে, কারণ কি কীরকম লাগে যখন অপরিষ্কার থাকে রুমগুলো, আর নিজেরও তো ভালো লাগে না। তো আমি এখন দুপুরে রান্নার জন্য চলে আসলাম। তো আজ আমি রান্না করব সম্পূর্ণ নতুন একটা রেসিপি। তো শুটকি দিয়ে রান্না করব লাউ, আর সাথে ছিল নিরামিষ। আমার আম্মু খুব শখ করে আর যত্ন করে আমার জন্য রেখে দিয়েছিলেন এই শুটকিগুলো। তো শুটকি দিয়ে আজ আমি রান্না করব লাউয়ের একটা রেসিপি। তো লাউটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো পরিষ্কার করা হয়ে গেলে আমি কেটে কুটে নিচ্ছিলাম। মায়েদের ভালোবাসা এইরকমই হয়, তারা নিজে না খেয়ে ছেলে মেয়েদের যত আবদার, সব আবদারগুলো পূরণ করার চেষ্টা করে যথাসাধ্য। তো লাউটা আমার বানানো হয়ে গেল আর আমি লাউ দিয়ে শুটকির একটা ঝোল রান্না করব। তো অন্যদিকে আমি শিমগুলোকেও খুব কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি। তো আগে লাউয়ের তরকারিটা রান্না করব, তারপর আমি শিম দিয়ে ভাজি করব। তো শিমের ভাজিটা আমার ছেলে খেতে পছন্দ করে, তো ও তো আর লাউয়ের শুটকি খেতে পছন্দ করবে না। তো ভাবলাম যে ওর জন্য আমি শিমের ভাজিটা করে নিই। তো লাউয়ের শুটকি সেরা করার জন্য আমি সব মশলাপাতি একটা পাত্রে নিয়ে নিলাম। তো পাতিলে নেওয়া হয়ে গেলে আমি রান্নাটা বসিয়ে নেবো আর কি। আর সাথে আমি চেপা শুটকিও দিব। আসলে লাউ দিয়ে রান্না করি যখন শুটকি, তো চেপা শুটকি না দিলে আমার খেতে ভালো লাগে না, যার কারণে চেপা শুটকি দিব। আর চেপা শুটকিটা মূলত আমি ব্লেন্ডার করে দিই, তো কাটার জন্য আমার তরকারি এইভাবে মাখিয়ে আমি রান্নাটা বসিয়ে নিলাম। তো লাউয়ের তরকারি এইভাবে মাখিয়ে রান্না করলে ভালো লাগে। যেহেতু লাউটা অনেক বেশি কচি ছিল, তাই খুব সুন্দর মতো সেদ্ধ হয়েছিল। অন্যদিকে তো আমার ছেলে খুব বেশি কান্না করতেছিল, ওর নাকি ক্ষুধা লেগে গিয়েছে। তো আমি তাড়াহুড়া করে এই নিরামিষটা বসিয়ে নিলাম। তো শিমের সাথে আমি এক্সট্রা মূলার আলু অ্যাড করলাম। তো শীতের সবজি বেশ ভালো লাগে, তো ভাবলাম যেহেতু আছে ঘরে তো আমি ওইগুলো কেটে রেখে দিই। তো আমি এই নিরামিষটাও বসিয়ে নিলাম। আর সাথে আমাদের পাশের বাসার ভাবির দেখে আমি চাপা শুটকি ভর্তাটাও বানিয়ে নিলাম। আসলে আজ আমি আমার সব পছন্দের রেসিপি দিয়ে ভাত খাবো, আর খুব বেশি ভালো লাগতেছিল, কারণ নিজের পছন্দের খাবারগুলো খেলে খানা ভালো লাগে। তো গাইস দেখেন আমার নিরামিষটা রান্না করা হয়ে গিয়েছে। তো আমার নিরামিষটা রান্না করা হয়ে গেলে আমি নামিয়ে আমার ছেলেকে আগে খেতে দিলাম, তারপর আমিও খাবার বসে পড়লাম। আসলে আমরা সবাই মিলে খুব মজা করে আজ খেলাম, আজকের খাবারগুলো সবগুলো খাবারই খুব বেশি পছন্দের আর অনেক বেশি টেস্টফুল হয়েছিল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।